এলাকায় ব্যবসায়ী খুন, শুরু হলো বিক্ষোভ, পথ অবরোধ, দাবি উঠল 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করতে হবে। এলাকার মানুষের চাপে পড়ে পুলিশ কুকুর আনিয়ে তল্লাশি চলে আমবাগানে। বীজপুর থানায় দায়ের করা হয় খুনের মামলা। চাপে পড়ে নড়ে চড়ে বসে পুলিশও। শহীদুল এলাকার বড় ব্যবসায়ী, স্থানীয় একটি স্কুলে অর্থ সাহায্য করত। একে ব্যবসায়ী সংগঠনের চাপ, অন্যদিকে বাসিন্দাদের বিক্ষোভ। কিন্তু শহীদুলকে কি কারণে খুন করা হতে পারে তা কিছুতেই স্পষ্ট হচ্ছিল না পুলিশের কাছে। বডিটা মোটরসাইকেল থেকে বডিটা কাত হয়ে নিচে পড়ে আছে এবং মাফলার বাঁধা আছে গলায়। বডির এই পজিশনগুলো মানে ঠিক ঘুষি টুসি মারলে যেরকম দাগ হয় ঠিক সেইগুলো দাগ। প্রথম তো আমরা বুঝতে পারিনি, কারণ ব্যবসার ক্ষেত্রে হয়তো অন্য কেউ করেছে, কিন্তু পরে সবাই সন্দেহ করলো। মাথার জট খানিকটা খোলসা করার জন্য ফিরে যেতে হবে শহীদুলের পুরনো জীবনে। 17 বছর আগে পাশের গ্রামের আরমিনার সঙ্গে বিয়ে হয় শহীদুলের। প্রেম ছিল দুজনের। সেবারও জলঘোলা হয়েছিল বিস্তর। বিয়ে মেনে নেয়নি শহীদুলের বাড়ির লোক। বাড়ির অমতেই পালিয়ে গিয়ে বিয়ে করে দুজন। তারপর অবশ্য ধীরে ধীরে স্বাভাবিক হয় সবকিছু। স্বাভাবিক গতিতে ফিরছিল শহীদুলের সংসার। খুনের কারণ যখন অধরা, তখন পুলিশের কাছে এলো নতুন তথ্য। ব্যবসায়িক শত্রুতার জেরে খুন নয়, এই বিষয়ে তো নিশ্চিত হওয়া গেল। এমন সময় বন্ধুরা টিপ অফ দিল পুলিশকে। শহীদুলের বৈবাহিক জীবন বছর খানেক ধরে খুব একটা ভালো ছিল না। আরমিনার জীবনে এসেছিল নতুন এক পুরুষ, শহীদুলেরই ব্যবসার ম্যানেজার হাফিজুল। ও শহীদুলেরই কাজ করতো। কদিন আগে ওর বইয়ের সঙ্গে যে মানে অবৈধ সম্পর্ক ছিল, ওটা শহীদুল জেনে গেছিল। তারপরে ওকে কাজ থেকে বাদ দিয়েছিল। বাদ দেওয়ার সন্দেহটা ওর প্রতিই হয়েছিল। 1 বছর আগে ওকে কাজ থেকে বাদ দেয় এই সম্পর্ক জেরে। যদিও আদৌ ভাই আমাদেরকে বলেনি, ব্যাপারটা হচ্ছে মানে ঠিক আত্মসম্মান বোধ মনে করেছে বলে কথাটা বলেনি। দাদার কাছে বলবো। শহীদুলের ব্যবসার কাজ দেখার পাশাপাশি বাড়ির বাজার করে দেওয়া, শহীদুলের স্ত্রী ও মেয়েদের স্কুলে পৌঁছে দেওয়ার কাজ করত হাফিজুল। আর সেই সূত্রেই তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে মালিকের স্ত্রী আরমিনা। এই সম্পর্কের আঁচ পেয়েছিলেন শহীদুলও। তারপর থেকেই পারিবারিক বিবাদ চরমে ওঠে। হাফিজুলকে গত বছর এপ্রিলে কাজ থেকে বের করে দেয় শহীদুল। তারপরেও আঁচ থিতয়নি। ফোনে নিয়মিত যোগাযোগ ছিল দুজনের। গত 6 জানুয়ারি রাতে ঘুমের মধ্যে প্রেমিক প্রেমিকা মিলে শ্বাসরোধ করে খুন করে শহীদুলকে। এই ঘরে তখন রাত্রিবেলা ঘুমোচ্ছিলেন আরমিনার মা। পাশে শুয়েছিল 2 বাচ্চা, এবং ঠিক তার পাশের ঘরে, যে ঘর এই মুহূর্তে তালাবন্ধ রয়েছে, সেই রাতের গোটা অপরাধ হয় এই বন্ধ দরজার পেছনে। শহীদুল ও আরমিনা যখন ঘুমোচ্ছেন, রাত্রির 1টার সময় দরজায় কড়া নাড়ে অপরাধী, এবং তারপর আরমিনা দরজা খুলে দেয়। প্রেমিক এই দরজা দিয়েই ঢুকেছিল। দুজনে মিলে খুন করে শহীদুলকে। ঘরের ভেতরে খুন করার পর তারা দেহ বাইরে নিয়ে আসে এবং একেবারে ঘরের লাগোয়া যে বাথরুম, সেই বাথরুমে দেহের গায়ে লাগা রক্ত তা ধুয়ে মুছে সাফ করা হয়। কিন্তু এর মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায় চিহ্ন, এবং যে থেকেই কিন্তু খুনের সূত্র উদ্ঘাটন হয়। পরে অপরাধীকে চিহ্নিত করা যায়। ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন। এবার দেহ সরিয়ে ফেলতে হবে। আচ্ছা, আপনার তো শহীদুলের একেবারে পাশেই আপনার বাড়ি। যেদিনকে খুন হলো, রাত্রিবেলা কোনো আওয়াজ পেয়েছিলেন? আমি রাত্রেবেলায় 1টা-1:30 নাগাদ একটা চিৎকার আওয়াজ শুনে আমি দরজা খুলে, লাইট জ্বালিয়ে দরজা খুলে এখানে আসলাম। এসে দেখি এই বাড়িতে পুরো অন্ধকার, লাইট জ্বালানো থাকে, পুরো দিন অন্ধকার দেখছি। এসে আমি লাইট দিয়ে চারদিকে দেখলাম, কোনো কিছু দেখতে পাইনি। ক্লাবের ওখানে বসে একটা বিড়ি খেলাম। 15 মিনিট মতো বসে বাড়ি চলে গেছে। এর মধ্যে কাউকে দেখতে পাননি? আওয়াজ পাইনি, কাউকে দেখতে পাইনি।
আওয়াজটা কিরকম ছিল? চিৎকার, আর্তনাদ? আওয়াজটা মানে ওই চিৎকার ছিল, মানে ওই ছাগল জবা করলে যেরকম একটা আওয়াজ হয় ওই ধরনের একটা আওয়াজ ছিল। পায়ের টোটা জুতো পরেছিল, তো ওকে বডিটা নিয়ে গেছে এখান থেকে, এই এতটুকু রাস্তা যে গেছে টোট, আর ওখানে দেখলাম মানে জুতো ছিঁড়ে, মোজা ছিঁড়ে নখগুলো উঠে গেছে। তাতে আমরা পরবর্তীকালে ওদের পার্টনারটাই সহযোগিতা বেশি করেছি। ওরা ডিটেলস ঘটনাটা আমাদের কাছে বললো, সেই ঘটনা থানার থেকে বড় অফিস সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে, তুরন্ত অ্যাকশন নিল। সেদিন মাঝরাতে এভাবেই বাইকে বসিয়ে শহীদুলকে নিয়ে আসা হয় আমবাগানে, এবং তখন শহীদুলের দেহটা এভাবেই ছিল আততায়ীর সামনে। খুনি ঠিক তখন পেছনে বসে রয়েছে, মাফলার দিয়ে এই সামনের লুকিং গ্লাসে তখন বাঁধা রয়েছে মুন্ডুটা। সাত তারিখ ভোর ঠিক এইখানেই দেহ দেখতে পান এলাকার লোকজন। পড়েছিল শহীদুলের দেহ। তখন আমাদের প্রতিনিধি অনন্ত এখানে। অনন্ত, তুমি যখন এখানে এলে 7 তারিখ সকালে, ঠিক কিভাবে দেখলে ঘটনাস্থলটাকে? এখানে দেখলাম যে শহীদুলের দেহটা এরকম মুখ থুবড়ে এরকম ভাবে পড়ে আছে, আর মাফলারটা ঠিক এই সাইডে রক্তাক্ত মাফলার এখানে পড়ে আছে, আর মুখে অসংখ্য ক্ষত দাগ, এরকম সব ক্ষতর দাগ। বাইকটা কি কখন বাইকটা পাশে রাখা পাশে রাখা ছিল, আর বাইকটা পাশে রাখা ছিলই বলে এলাকার বাসিন্দা যারা এখান থেকে হেঁটে যাচ্ছিল তাদের নজরে পড়ে। তারপরে যখন বাইক কে আছে সন্দেহ হয়, তখন এসে দেখে এখানে শহীদুলের দেহটা পড়ে আছে। পরে তদন্তে উঠে আসে যে শহীদুলকে ওই বাইকে বসিয়েই খুনি নিয়ে এসেছিল। মাফলার দিয়ে বাইকের লুকিং গ্লাসের সঙ্গে বাঁধা হয়েছিল তার মাথাটা। বারবার বাইকের চাবির রিংয়ের ওপর নুইয়ে পড়ছিল, যে কারণেই ক্ষত বিক্ষত হয়ে গেছিল গোটা মুখটা। ময়নাতদন্তের পর দেহ বাড়িতে এলে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী, শোকে বিহ্বল পরিজনেরা। তখনও বোঝা যায়নি ভিড়ের মধ্যেই লুকিয়ে রয়েছে আসল খুনি।